সবাইকে স্বাগত জানাই বোধবরণ ফটোগ্রাফি চ্যানেলে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার টিউটোরিয়াল ভিডিওর অডিওটা একদম ক্লিন স্টুডিওর কোয়ালিটির মতো তৈরি করবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর দিকে যাওয়া যাক। আমি আমার এডিটিং সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। ইডিয়াস 9 প্রো টা ওপেন হয়ে যাচ্ছে। আমি এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্লিক করব। ক্লিক করে একটা সিকোয়েন্স নিয়ে নেব। আপনি আপনারা যে সিকোয়েন্সে রাখতে চান সেই সিকোয়েন্স নিয়ে নেবেন। সফটওয়্যারটা ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে ইনপুট করব। আপনারা যে ভিডিওর অডিওটা সুন্দর করতে চান সেই ভিডিওটা ক্লিক করে নেবেন। যেহেতু আমি ভিডিওর অডিও ক্লিক করবো সেই জন্য ভিডিওটাই নিয়েছি। টাইম লাইনে রাখবো ভিডিওটা। রাখার পরে এখান থেকে আমি অডিও রেন্ডার মারবো। অডিও রেন্ডার মারার জন্য আমি এখানে এক্সপোর্টে এসেছি। এক্সপোর্টে এসে প্রিন্ট টু ফাইল, এখান থেকে আমি অডিওটা দেখে নেব। অডিও, এখান থেকে অডিও আমি সেভ করব। এক্সপোর্ট করলাম করে আপনারা যেখানে রাখতে চান সেখানেই রেখে দেবেন। আমি ডেস্কটপে রাখছি। আমি একটা নাম দিয়ে দিলাম এলকে, বা যাই হোক আপনি আপনাদের সুবিধা মতো নাম নিয়ে দেবেন। আমি এটাই দিয়েছি। সেভ করবেন। অডিওটা রেন্ডার হওয়া শুরু হয়েছে। চলে আসি ডেস্কটপে। এই যে অডিওটা রেন্ডার হয়ে গেছে। ভিডিও থেকে অডিওটা রেন্ডার হয়। যেহেতু আমরা অডিওর কোয়ালিটিটা সুন্দর করতে চাই, গুগল ক্রোমটা খুলে নিচ্ছি আমি। এখান থেকে সার্চ করবেন অ্যাডোব পডকাস্ট। তো এই যে আমার সার্চ করাই ছিল, আমি সেই জন্য এখানে ক্লিক করে দিলাম। এই যে লেখা আছে এখান থেকে ক্লিক করবেন নিউ ট্যাব করে। তার আগে একটা কথা বলি, এই সাইটটাতে এসে কিন্তু সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য এখানে একটা অপশন থাকবে। আপনারা আপনাদের সাইন ইনটা করে নেবেন যে জিমেইল আইডি দিয়ে করতে চান। তো খুবই সহজ, সেটা আমি দেখালাম না। আসার পরে এই অপশনটা চলে আসবেন। এসে এখানে লেখা আছে চুজ ফাইল। তো আপনি ওদের ফাইলটা সিলেক্ট করে নেবেন। আমি ডেস্কটপে চলে এসেছি, যেহেতু ফাইলটা ডেস্কটপে রেখেছি। এই যে এলকে, এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে দেখো আপলোডিং হচ্ছে ফাইলটা। এটা আপনাদের ইন্টারনেট স্পিড অনুযায়ী আপলোড হবে। কেমন ইন্টারনেট স্পিড আছে আপনাদের, যদি একটু স্লো থাকে স্লো হবে, যদি একটু ফাস্ট থাকে তাড়াতাড়ি হবে। আমার ফাইলটা প্রায় আপলোড হয়ে গেছে। আপলোডিং হওয়ার পরে একটু সময় নেবে। তো ফাইলটা এখানে অলরেডি তৈরি হয়ে গেছে, কিচ্ছু করার দরকার নেই। সুযোগ, তো ফাইলটা অলরেডি এখানে রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে ডাউনলোড অপশনটা বেছে নেব। এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আপনারা যেভাবে ডাউনলোড করেন, কেউ আইডিএন দিয়ে করে বা কেউ সরাসরি গুগল ক্রোম দিয়েই করে, আমরা আইডিএন দিয়েই করছি। ডাউনলোড করে নেব। কারণ ডাউনলোড না করেও যদি সাউন্ডটা এখান দিয়ে শুনতে পারো তবে খুবই ভালো হয়। তাইকে দেখাবো গুগল ড্রাইভ কি, গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করতে হয়, তাতে ফাইল আপলোড করে কিভাবে শেয়ার করতে হয় বন্ধুদের কাছে। তো চলো, আগের থেকে এই সাউন্ডটা অনেকটাই সুন্দর। তো আজকের ভিডিও বন্ধু এই পর্যন্তই। তোমরা যদি তোমাদের ভিডিও সাউন্ডটা স্টুডিওর কোয়ালিটির মতো করতে চাও তো এখান থেকে তৈরি করে নিতে পারো, তাতে সাউন্ডটা আরো ভালো হবে। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো
সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার দেখা হচ্ছে দ্বিতীয় কোনো ভিডিওতে।